নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কম তেল মশলায় একটি সেদ্ধ ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লাগবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে এগোনো যাক। সেদ্ধ ঝোল বানানোর জন্য প্রথমে কিছু মশলা বেটে নিতে হবে। তো একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা ধনে, আর 1 টিস্পুন মৌরি। এরপর দিয়ে দিলাম হাফ টিস্পুন সাদা সর্ষে, আর 1 টিস্পুন পোস্ত। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলোকে আমি শুকনো প্রথমে গুঁড়ো করে নেব। দেখুন, গুঁড়ো করে নিয়েছি। এইভাবে যদি আপনারা মিক্সিং জারে মশলা বাটেন, মশলা কিন্তু খুবই মিহি হয়। তো আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এটা একটা মিহি পেস্ট করে নিতে হবে। বাটা হয়ে গেছে, দেখুন খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার এটা আমি সরিয়ে দিলাম। এবার এটা আমি সরিয়ে নিলাম। আর এখানে আমি কিছু সবজি নিয়েছি কাঁচা কলা, আর নিয়েছি দুটো আলু, আর পেঁপে, বেগুন, আর নিয়েছি ঝিঙে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। তো আমি সবজিগুলোকে এইভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি লাউ শাক নিয়েছি। লাউ শাকের সঙ্গে আমি ডাঁটাগুলো কেটে নিয়েছি এরকম লম্বা করে। আর লাউ শাকটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লাগছে সামান্য পরিমাণে মৌরলা মাছ। আমি মাছটা দিয়ে কিন্তু ঝোলটা সাঁতলাবো, সেই জন্য সামান্য পরিমাণে মৌরলা মাছ নিয়েছি। মাছগুলোকেও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার মাছের মধ্যে নুন হলুদটা খুব ভালো করে মেখে নিতে হবে। মাছের মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আমি এটা এখানে ঝালের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও ঝোলটা বানাতে পারেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা ফুটে এসেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আমি যেহেতু সেদ্ধ ঝোল বানাচ্ছি, সেই জন্য আর আলাদা করে সবজিগুলো ভাজলাম না। এইভাবে গরমের সময় এইরকম সেদ্ধ ঝোল খেতে আমরা অনেকেই পছন্দ করি। তো আপনারাও এইভাবে বানাবেন,
আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার এখানে আমি বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর মিক্সির মগ ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1-1.5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার এখানে আমি লাউ শাক আর লাউ শাকের ডাঁটা অ্যাড করে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার দেখতে হবে সবজিগুলো ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। আমার মনে হচ্ছে আর একটু সেদ্ধ হবে, সেই জন্য আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না সবজিগুলো ঠিক মতো সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তারপর আবারও আমি ওই কড়াইটাই পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের এক সাইডটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে ওই সাইডটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আবারও আমি 1 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি এরকম ছিঁড়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন 5 ফোড়ন। পাঁচ ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে, এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ঝোল। তারপর মৌরলা মাছগুলোও দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় 1 মিনিটের জন্য। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। 1 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম।
ঝোলটা কিন্তু একদম রেডি। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তারপর খুব ভালো করে চিনিটা মিশিয়ে নেওয়ার পর নামিয়ে নিলে রেডি গরম গরম লাউ শাকের সেদ্ধ ঝোল। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব আমি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।